আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্য চালাচ্ছি গত 22 তারিখ থেকে। তো এখানে আমরা ইনশাল্লাহ প্রচারণা চালাতে গিয়ে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ খুবই আগ্রহী একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য চলো সবাই মিলে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে ঐক্যজোট 11 দলীয় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের প্রধান ইসলামী দলগুলি এবং দেশপ্রেমিক জাতীয় গণতান্ত্রিক দল এবং জুলাই যোদ্ধাদের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যজোট ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীকে মানুষ ভোট দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ জাতি ভোট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি ম্যান্ডেট দেওয়ার অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ আমরা মোটামুটিভাবে সব জায়গায় মোটামুটি টাচ করতে পেরেছি, আর যেখানে যাইতে পারি নাই তারাও আমাদের অনলাইনে এবং বিভিন্ন মেসেজ পাচ্ছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, যাদের কাছে পৌঁছতে পারি নাই তারা আমার এই মেসেজ থেকে আপনাদের কাছে আমার আহ্বান হচ্ছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে আমরা আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করে সবাই মিলে সমস্যা সমাধানের জন্য চলো একসাথে গড়ি বাংলাদেশ ফর্মুলায় আমরা কাজ করব। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় এবং ইনসাফের প্রতীক, এবং দাঁড়িপাল্লা যারা প্রতীক তাদের হচ্ছে কি তারা খোদাবিতে বিশ্বাস করে এবং তারা দুর্নীতি করতে পারবে না। তারা যেহেতু মনে করে যে মানে দুনিয়ার বাইরেও আল্লাহকে হিসাব দিতে হবে, সেজন্য আমরা দুর্নীতি, সাদাবাজি, দখলদারি, জুলুম, নির্যাতন, ঘুষ ইত্যাদি কোনো কিছুর দ্বারের কাছে আমরা নাই, বরং সব কল্যাণ, মানব কল্যাণের জন্য আমরা কাজ করব। এই কনফিডেন্সটা মানুষের মধ্যে আসছে এখন। আর অতীতে মানুষ যে নৌকা, ধানের শীষ এবং লাঙ্গল সব মার্কা দেখেছে, এবার দাঁড়িপাল্লার দেখার অপেক্ষায় মানুষ। আপনারা যারা প্রার্থী আছে তাদের ভিতরে যোগ্যতম, যিনি সৎ, আদর্শ, চরিত্রবান এবং যিনি কিছু জাতিকে দিতে পারবেন এই ধরনের মেধাবী এবং যারা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে পারবে, যারা শুধু এত বছর ধরে আমি রাস্তায় ছিলাম ও কিয়ামত পর্যন্ত রাস্তায় থাকলেও যদি খালেদা জিয়াকে মুক্ত করতে না পারে, তাদের লন্ডনের নেতাকে দেশে আনতে না পারে, তো তারা কিয়ামত পর্যন্ত থেকেও তো কিছু করতে পারে না। জুলাই যুদ্ধ না হলে তারা তো মুক্ত হতে পারতো না। সেজন্য যারা বলে যে নতুন আসছে, নতুনরাই কিছু করতে পারে, যাদের মাথা আছে, ব্রেন আছে, বুদ্ধি আছে, যারা কাজের সক্ষমতা রাখে, যোগ্যতা রাখে, তাদের দ্বারাই জাতীয় উপকৃত হবে। সে তো ষড়যন্ত্র করতেছে, এখন পরাজয় নিশ্চিত জেনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত, আক্রমণ, নির্যাতন ইত্যাদি করতেছে। তো জাতিকে এগুলোর বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা আমাদের জাতিকে আহ্বান জানাচ্ছি।